নমস্কার বন্ধুরা, আরডি কম্পিটিটিভ কোচিং ক্লাসে আপনাদের স্বাগত। আজকে আমরা অপশনাল অ্যানথ্রোপোলজির একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা পিএসসি পরীক্ষায় ডাব্লিউবিসিএস মেন্সে ডাব্লিউবিসিএস মেন্সের একটি বহুবার আসা একটি কোয়েশ্চেন, সেটা হচ্ছে যজমানি সিস্টেম বা যজমানি প্রথা। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা বিগত 3-4 বছরের কোয়েশ্চেন যদি বা 10 বছরের কোয়েশ্চেন যদি আমরা ফলো করি, দেখা যাবে যে বহুবার এই কোয়েশ্চেনটা আমরা পেয়েছি। এটা 10 নম্বরের জন্য একটি ফিক্সড কোয়েশ্চেন বলা যেতে পারে। ঠিক আছে, সো এই কোয়েশ্চেনটাকে ভালো করে তৈরি করে রাখা। আরেকটা হচ্ছে কাস্ট সিস্টেম। এই এই যে কোয়েশ্চেনগুলো আজকে আমি যজমানি সিস্টেম নিয়ে ডিসকাস করবো, কাস্ট সিস্টেমটা আমি নেক্সট দিন ডিসকাস করব। আর এর যে নোটসটা, এটা আমি জাস্ট পয়েন্টগুলো লিখে বোঝাবো। এবার এই নোটসটার জন্য আমি ডেসক্রিপশান লিঙ্কে দেবো না আজকে, কারণ আমার এখনও পিডিএফটা তৈরি হয়নি নোটসটা। সো একটু খেয়াল রাখবেন যাতে যে আমি আপলোড করলেই সেটাকে আমার রেডি হলেই আমি ওটাকে আপলোড করে দেবো, এর ডেসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো। ওকে, তো আমি আগে দেখে নিই যে যজমানি সিস্টেমটা কী। এইগুলো মোটামুটি জানলে, এই পয়েন্টগুলো আমরা যজমানি সিস্টেমকে মোটামুটি লিখতে পারবো নিজেদের মতো করে। আপনারা আশা করি এইখান থেকে নোটগুলো তৈরি করে নিতে পারবেন নিজেদের মতো করে। ওকে, সো স্টার্ট করা যাক। জয়েন্ট মানি সিস্টেমটা কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে, এগুলো কোথায় দেখা যায়? মেনলি হচ্ছে গ্রামীণ অর্থনীতি। ঠিক আছে, এটা গ্রামে দেখা যায়, গ্রাম সমাজে। আর কি না, জাতি নির্ভর জীবিকা। ঠিক আছে, আমি প্রথমে একটা কথা বলে দিই, যজমান কি। এখন যজমান তো দেখা যায় না। এখন যজমান হচ্ছে, দেখতে গেলে আমাদের বলা যায় যে, দেখবেন যে মা বাবা বা কাকিমাদের মুখে শোনা যায় যে যজমান আমাদের যে এই ব্রাহ্মণের যজমান বেশি, ওই ব্রাহ্মণের যজমান কম। হ্যাঁ, এই হচ্ছে যজমান আমাদের কাছে এই এই বর্তমান যুগে যজমান বলতে ব্রাহ্মণ। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা কিন্তু যজমান সিস্টেমটা এই শুধু ব্রাহ্মণের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এটা আগে অন্যান্য জাতি, যেমন সেগুলো আমি আসবো, কোন কোন জাতি কারা যজমান বলে, সমস্ত কিছুতে আমরা আসবো। ওকে, আচ্ছা, এটা মেনলি আর কি, এটা হচ্ছে গ্রাম্য অর্থনীতির মেরুদণ্ড হিসাবে পরিচিত ছিল একটা সময়। ওকে, তারপর কি না, নৃবিজ্ঞানী, আমি যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো আমি এখানে ডিসকাস করে দিচ্ছি। এটা হচ্ছে নৃবিজ্ঞানী অস্কার লিউইস মতানুসারে এই এই প্রথার মাধ্যমে কোনো জাতিগোষ্ঠী অন্য জাতিগোষ্ঠীর পরিষেবা প্রদান করে থাকে। ওকে, যেমন কি ধরা গেল, আমি এগুলো পরে বলছি। আচ্ছা, তারপর কি প্রদান করে থাকে? কর্মের বিনিময়ে বিভিন্ন দ্রব্যাদি, এই যে প্রদান করছে পরিষেবাটা, তার বিনিময়ে কী পাচ্ছে? হয় কোনো দ্রব্যাদি পাচ্ছে, যেমন বাটার সিস্টেম হতে পারে, যে তাকে সার্ভিস দেবেন, তার বিনিময়ে চাল গম, তার যা প্রয়োজনীয়তা, ওকে, সেটা দেবে। অথবা টাকা পয়সা, হয় অর্থের বিনিময়ে, অর্থ বা টাকা পয়সা, অর্থ বা তার যে দ্রব্য, অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য। আচ্ছা, যজমান কারা? যারা পরিষেবা গ্রহণ করেন তারা হচ্ছেন যজমান। যেমন এই যে যজমান হচ্ছে যারা পরিষেবা গ্রহণ করছে, যেমন কি, যেমন ধোপা নাপিত বা ব্রাহ্মণ যার বাড়িতে পুজো করছেন, ঠিক আছে, তিনি হচ্ছেন যজমান। ওকে, আর একটা হচ্ছে, আর যারা পরিষেবা প্রদান করছেন তাদের কি বলা হচ্ছে? কামিন, অর্থাৎ এখানে ব্রাহ্মণ কামিন। ওকে, এখানে আমি ব্রাহ্মণ নিয়েই বলছি, কারণ যেহেতু এই মুহূর্তে আমরা যজমান কথাটার সাথে ব্রাহ্মণের কি বলবো, ব্রাহ্মণদের সাথে আমি এই যজমান কথাটা পরিচিত বেশি, তাই আমরা ব্রাহ্মণ নিয়ে কথাটা বলছি। তারপরে আসবো হচ্ছে যারা আসল কি বলবো, কামিন কারা কারা হতে পারে। দেখুন, কামিন হতে পারে, ব্রাহ্মণ তো হলো, ব্রাহ্মণ থেকে শুরু করে ধোপা নাপিত কুম্ভকার ছুতোর ইত্যাদি পেশায় নিয়োজিত। ঠিক আছে, কি তারা পরিষেবা প্রদান করছে। সাধারণত কি হয়, কোন একটা পরিবারকে, তখন তো কি ছিল গ্রামে, অবিভক্ত পরিবার, নিউক্লিয়ার ফ্যামিলি এখনকার মতো নয়। সো একটা বাড়িতে ধরা গেল 30-35 জন মেম্বার মিনিমাম। ঠিক আছে, তো তখন কি হয়, তার সবার পরিষেবা দিচ্ছে। ধরুন একজনের ফ্যামিলিতে ধোপা গেল, গিয়ে একটা বাড়িতে গেল, গিয়ে তার ছেলে, তার দুই তখনই ভাই বোনই অনেকজন ছিল। সো একটা বাড়িতে মোটামুটি তাদের পেশা, কি বলবো, একটা বাড়ি ভিত্তিক সেই পেশা তাদের হয়ে যেত, যার দরকার হতো। কি 30 জনের মধ্যে অনেকজনকেই সার্ভিস দিতে হতো, ফলে তাদের চাহিদাটা পূরণ হয়ে যেত।
এছাড়া গোটা গ্রাম, সেই গ্রাম একটা গ্রামের মধ্যে তারা সার্ভিস দিত এই কামিনরা। ওকে, আর কি তাদের কিন্তু প্রভিশন ছিল যে অন্য গ্রামেও সার্ভিস দেওয়ার, ঠিক আছে, এই ব্যবস্থাটা ছিল। আর কি, আচ্ছা, তারপরে হচ্ছে, আর এরা কামিন যারা ছিলেন, মানে যারা জজম্যান ছিল, জজম্যানরা কারা ছিলেন, জজম্যানদের কিন্তু অনেক জমি সম্পত্তি থাকতো, ঠিক আছে। এবার এটা কি বলেছেন, WH ওয়াইজার বলেছেন যে তার বইয়ের নাম হচ্ছে দ্য হিন্দু জজমানি সিস্টেম। তার মতে কি বলেছে, জজমানরা প্রভূত কৃষি জমির মালিক, ঠিক আছে। তারা কি হতো, কৃষি জমির মালিক, মানে কি হয়, সাধারণত জমিদার টাইপের। ওকে, আচ্ছা, আবার দেখা যেতে পারে যে এই কৃষি জমির মালিকরা ব্রাহ্মণও হতে পারেন কিন্তু। ওকে, তারা ব্রাহ্মণ হতে পারেন, ব্রাহ্মণরাও তখন কৃষি জমির মালিক হতেন। আচ্ছা, এবার কি বলছেন যে SC দুবে, অস্কার লিউইস, NS রেড্ডির মতে, মানে এই নৃবিজ্ঞানীরা বলেছেন গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থা হিসাবে জজমান প্রথা হিসাবে জজমানি সিস্টেম বিবেচিত। ওকে, এই হচ্ছে ব্যাপার, মানে জজমান হচ্ছে কারা, যারা পরিষেবা গ্রহণ করে, আর কি, আর জজমানি আর কামিন হচ্ছে কারা, যারা পরিষেবা দেন। আচ্ছা, আর কি, তার বিনিময়ে একটা সবচেয়ে বড় ব্যাপার, যে এই যে জজমান বা এই কামিনরা, এই জজমানদের কী করতো না, রাজনৈতিক যে সুরক্ষা সেটা নির্দেশ করতো। ওকে, মানে তাদেরকে সাপোর্ট দিত। ওকে, আচ্ছা, তারপর কি না, এই যে জজমানরা, এই কামিনরা অন্যান্য গ্রামেও ছাড়া প্রভিশন তো বলেছি আগে যে প্রভিশন ছিল তাদেরকে, কিন্তু মেনলি তারা একটা তাদের যে মূল, তারা যে গ্রামের বাসিন্দা সেই গ্রামেই তারা সাধারণত পরিষেবা দিয়ে থাকতো। আচ্ছা, এর কি যে এটা হচ্ছে আরেকটা কি না, একটা কয়েকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে স্থায়ী সম্পর্ক। মানে কি, দেখা গেল যে একটা বাড়ির সাথে বা একটা গ্রামের দু একটা বাড়ির সাথে তাদের স্থায়ী সম্পর্ক, আর কি মানে সুন্দরভাবে সম্পর্ক, তাদেরকে ওই একজনের তাদের মানে কামিন, দেখা গেল যে একজন ধোপার কাছ থেকে তারা পরিষেবা নিচ্ছে সেই বাড়িটা, তারা দ্বিতীয় কারোর কাছে যাচ্ছে না, ফলে কি তাদের মধ্যে সম্পর্কর কোনো কি বলবো, যে একজনের সাথে আরেকজনের সম্পর্ক খারাপ হওয়ার কোনো ব্যাপার থাকতো না। আরেকটা কি, বংশ পরম্পরায় চলতো। দেখা গেল যে একজন ছেলে, ধরলাম একজন ধোপা, তার একটা গ্রামের বা একটা বাড়ির ধোপা ছিলেন পার্মানেন্ট, সেই ধোপার পরবর্তীকালে তার যে পুত্র সেই পরিষেবা দিচ্ছে। এবার যদি দেখা গেল যে তার পুত্র নেই, সেই ধোপার পুত্র নেই, তার কোনো কন্যা, তখন কী হতো, তাহলে তার কামিন, মানে জজমানের সেই বাড়ির কামিন কী হতো না, সেই যে কামিন ছিলেন তার জামাই অর্থাৎ জামাতা হচ্ছেন, সেই পরিষেবাটা দিতেন যদি কন্যা সন্তান হতো। ওকে, এই হচ্ছে ব্যাপার, অর্থাৎ বংশ পরম্পরাটা কিন্তু প্রচলিত অবস্থায় থাকছেই। আচ্ছা, আর কি, শান্তি ও পরিতৃপ্তি, এখানে কোনো ঝামেলার বিষয় নেই, যেহেতু একে অপরের সুরক্ষা প্রদান করছে, মানে কামিনরা তাকে পরিষেবা দিচ্ছেন, বা যদি জজমান কোনো বিপদে পড়তেন তখন কামিনরা গিয়ে সাহায্য করতেন। আবার কামিনদের কোনো অর্থনৈতিক চাহিদার জন্য, ধরুন কোনো শরীর খারাপ বা যে কোনো অর্থনৈতিক যদি তাদের কোনো অর্থ কষ্ট হতো, তখন কী করতো, জজমানরা গিয়ে তাদের হেল্প করতেন। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, কর্মের বিনিময়ে দ্রব্যাদি, অবশ্যই তারা সার্ভিস দিচ্ছে, তার বিনিময়ে টাকা পাচ্ছে, দ্রব্য পাচ্ছে, হলো। আর কি, এটা হচ্ছে গোষ্ঠীগত রাজনীতি, মানে কি, এই যে বললাম যে রাজনৈতিক পরিষেবা প্রদান করছে, এই যে কামিনরা সমস্ত তাদের জজমানদের এই যে রাজনৈতিক সাপোর্টটা অলওয়েজ দিয়ে যেতেন। ওকে, আর কি, কর্মের বৈচিত্র্যতা, এই বিভিন্ন রকম কর্ম, এই যেমন ধোপা, নাপিত, বিভিন্ন পেশায় যুক্ত মানুষরা এই কর্ম ছিলেন। বর্তমানে কি হচ্ছে, এখন কি হয় না, যেহেতু শিল্পোন্নতি হয়েছে, আর তারপরে বিভিন্ন, মানে এই যে ধোপা নাপিতরা তো প্রত্যেকে তাদের জাত অনুসারে বা কাস্ট অনুসারে তো আর সেই পেশায় যুক্ত নেই। নাপিতরা তো এখন সবসময় চুল কাটবে সেই ব্যাপার নয়, তারা চাকরি করছে বা বিভিন্ন শিল্প কারখানায় যুক্ত আছে। ওকে, তারপরে বিভিন্ন পেশার সাথে তারা জড়িয়ে গেছে। সো এখন বোঝা মুশকিল যে কে কোন কাস্ট থেকে বিলং করে বা কিছু, সে ধোপা কি নাপিত, সেটা বর্তমান শহর হোক বা বিশেষ করে এটা গ্রামীণ সমাজের অর্থনীতি, কিন্তু এটা বোঝানো যে দায় যে গ্রামেও বিভিন্ন যেমন দেখা যায় যে এখন কি হচ্ছে, মাইগ্রেন্ট, এই যে এখন যে একটা সমাজে চলছে মাইগ্রেন্ট লেবার, তারা বাইরে গিয়ে কাজ করতে যাচ্ছেন, তাই তো।
কেউ সোনার কাজ করতে যাচ্ছেন, কেউ বিভিন্ন অন্য রাজ্যে কলকারখানায় কাজ করতে যাচ্ছেন, কেউ বিভিন্ন দেশে যাচ্ছে, যেমন আমরা প্রতিবেশী দেশ যেমন আরব, তারপরে নেপাল, বিভিন্ন জায়গায় কাজ করতে যাচ্ছেন। ফলে কি হচ্ছে যে এই যে অর্থনীতি, এই যে জজ মানি প্রথা অনেকটাই ভেঙে পড়েছে। শুধুমাত্র এখন দেখা যায় ওই ব্রাহ্মণের, আমি প্রথম থেকেই বলে আসছি, শুধুমাত্র ব্রাহ্মণদের জজমান হিসেবে দেখা যায়। তাও ব্রাহ্মণরাও এখন সবাই পুজো করছেন না। এখন ব্রাহ্মণ যেমন হয়, আমরা দেখতে পাই যে সরস্বতী পুজোর সময় একজন ব্রাহ্মণ পাওয়া কত কষ্টের ব্যাপার। মানে কি, তারা তাদের ধর্ম জাত অনুসারে বা তাদের কাস্ট অনুযায়ী তারা পেশার সাথে যুক্ত নেই। ওকে, এই বর্তমান আধুনিক ব্যবস্থা তারা বিভিন্ন পেশার সাথে জড়িয়ে পড়ছেন। ফলে জজমানি সিস্টেমটা অনেকটা কি বলবো, মানে লুপ্তপ্রায় একটা সিস্টেম হয়ে গেছে। কিন্তু দেখা গেছে যে আগে এই পেশা, মানে আগেকার দিনে যে গ্রামীণ অর্থনীতি ছিল, তার একটা বেস ছিল, মেরুদণ্ড বলতে পারেন। গ্রামের অর্থনীতির মেরুদণ্ড ছিল হচ্ছে জজমানি সিস্টেম। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। জজমানি সিস্টেমটা আশা করি কিছুটা বোঝাতে পারলাম। হ্যাঁ, তো যদি ভালো লেগে থাকে এই সেশনটা, অবশ্যই আমার চ্যানেলটিকে দেখতে থাকুন। আরও এই অ্যানথ্রোপোলজির বিভিন্ন বিষয়কে আমি বোঝাবো, এবং নোটসগুলো আমি তৈরি করছি পিডিএফ আকারে। আমি মানে আমাদের এতে আমার ডেসক্রিপশান লিঙ্কটা একটু ফলো করতে হবে। আমি রেডি হলেই আমি আপলোড করে দেবো ডেসক্রিপশান লিঙ্কে। ওকে, আর আমি একটা WBCS অ্যানথ্রোপোলজি মেন অপশনাল অ্যানথ্রোপোলজি বলে একটা সেই করেছি, মানে প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। যার দরকার, যারা দেখতে চান সেটা দেখতে পারেন। ওকে, সো দেখতে থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর শেয়ার করে দিন বন্ধুদের সাথে বা যারা দেখতে চান এই পড়াশোনার সাথে যুক্ত। ওকে, ধন্যবাদ, নমস্কার।